আজকে আমি বানাতে যাচ্ছি সুজি দিয়ে ইডলির রেসিপি। অনেকেরা আবার এটাকে রাভা ইডলিও বলে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন এইবার রেসিপিটা শুরু করা যাক। এইখানে নিয়ে নিলাম একটা বাটি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি, তারপর দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম 1 কাপ দই। এইবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা গাজর। এইবার দিয়ে দিচ্ছি লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি আদা। এইবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। এদিকে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল, তারপর দিয়ে দিলাম গোটা সর্ষের দানাগুলো একটু কালো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কারি পাতাগুলো দিয়ে ভালোভাবে ভেজে দিয়ে দিব ইডলির ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এইদিকে ইডলি মেকারে জল গরম হতে বসিয়ে দিয়েছি। তারপর এদিকে নিয়ে নিলাম ইডলি ব্যাটার, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, তার উপরে দিয়ে দিয়েছি লেবু চিপে, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম ইডলির প্লেট, ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, তারপর দিয়ে দিব ইডলি ব্যাটার। এদিকে জল গরম হয়ে গেছে, এবার বসিয়ে দিলাম, তারপর চাপা দিয়ে দিচ্ছি। এইবার ঢাকাটা তুলে নিলাম। তারপর একটা চাকু নিয়ে দেখব এটা হয়েছে কি না। যদি হয়ে গেছে তাহলে চাকুর মধ্যে লেগে আসবে না, তার মানে হয়ে গেছে। এইবার নামিয়ে নেব। ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে, এইবার একটা চামচের সাহায্যে আমরা ইডলিগুলো বের করে নেব। দেখুন আপনারা কি সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে, কি সুন্দরভাবে বের হয়েছে। দেখতেও সুন্দর লাগছে, খেতেও অনেকটাই ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আজকে আমার সুজি দিয়ে ইডলির রেসিপি রেডি।